Dear students, welcome to my another video from Amaryllis Academy. আজকে আমরা রোমান সংখ্যা লেখার পদ্ধতিগুলি জানার চেষ্টা করব। তো চলো শুরু করি। রোমান সংখ্যাগুলি লেখার ক্ষেত্রে সাধারণত ল্যাটিন বর্ণমালার 7টি বর্ণ ব্যবহৃত হয়, যে ক্ষেত্রে আমরা যে মানগুলি পাই সেগুলি হলো I = 1, V = 5, X = 10, L = 50, C = 100, D = 500 এবং M = 1000। তো চলো রোমান সংখ্যাগুলি লেখার ক্ষেত্রে কতগুলো নিয়ম আমাদের জানতে হবে। তো সেই নিয়মগুলি আমরা প্রথমে শিখে নিই। যেমন রুল নাম্বার 1, রোমান সংখ্যা লেখার ক্ষেত্রে কোনো চিহ্নই আমরা পরপর 3বারের বেশি ব্যবহার করতে পারি না। যেমন ধরো আমরা 1 বোঝাতে আই লিখি এবং 2 বোঝাতে ডাবল আই লিখি এবং 3 বোঝাতে ট্রিপল আই বা 3টা আই আমরা ব্যবহার করি, কিন্তু 4 বোঝানোর ক্ষেত্রে কখনোই আমরা 4টা আই লিখতে পারি না। তো চলো এবার আমরা রুল 2 সম্পর্কে জানার চেষ্টা করি। এটা হলো ডান এবং বামের একটা রুলস। ডান বলতে আমরা প্লাসকে বোঝাই, বাম বলতে আমরা মাইনাসকে বোঝাই। সাপোজ তোমরা একটা এক্সাম্পলের মাধ্যমে শিখো। যদি আমরা ভি বলতে 5কে বোঝাই, তাহলে ভি এর পাশে যখন আমি আই দিব তখন সেটা ভি এর সাথে যোগ হয়ে 6 হয়ে যাবে। এবং সাপোজ মনে করো যে আমি 4 লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে ভি এর বামে যদি আমি আই কে লিখি তখন সেটা 4 হিসাবে গণ্য হবে। একইভাবে যদি আমি 7 লিখতে চাই, সেক্ষেত্রে ভি এর পরে আমি পরপর 2টা আই লিখলে সেটা 7 হবে। যদি 3টা আই লিখি ভি এর পরে, তাহলে সেটা 8 হিসাবে কাউন্ট হবে। তো চলো স্টুডেন্ট, এখন আমরা রুল নাম্বার 3 জানার চেষ্টা করি। রোমান সংখ্যায় আই, এক্স, সি, এম এই 4টি সংখ্যা বা 4টি চিহ্ন আমরা পরপর ব্যবহার করতে পারি। সাপোজ আমি যদি 3 লিখি তাহলে আমি আই কে 3বার ব্যবহার করতে পারি। যদি আমি আই কে 2বার লিখি তাহলে আমি 2 বুঝাই। আবার যদি আমি এক্স বলতে 10 কে বুঝাই, তাহলে ডাবল এক্স বা দুইটা এক্স বুঝাইলে আমি 20 কে বুঝাইতে পারি। যদি ট্রিপল এক্স বসাই তাহলে তার মান হবে 30। একইভাবে সি যদি 100 হয়, তাহলে দুইটা সি এর মান হবে 200 এবং 3টা সি এর মান হবে 300। এবং এম সমান যদি 1000 হয়, তাহলে দুইটা এম এর মান হবে 2000 এবং তিনটা এম এর মান হবে 3000। তো চলো স্টুডেন্ট, আমরা এখন 4 নম্বর রুল সম্পর্কে জানার চেষ্টা করি। রোমান সংখ্যায় ভি, এল এবং ডি কে পরপর ব্যবহার করা যায় না। সাপোজ তুমি মনে করো ভি এর মান 5, আমরা 10 লেখার জন্য পরপর 2টা ভি কখনোই ব্যবহার করতে পারি না। 10 লেখার জন্য কখনোই 2টা ভি ব্যবহার করতে পারি না। আবার এল সমান যদি 50 হয়, তাহলে ডাবল এল এর মান ধরে আমরা কখনোই 100 কে প্রকাশ করতে পারি না। এবং ডি সমান যদি 500 হয়, তাহলে আমরা 1000 লেখার জন্য কখনোই ডাবল ডি কে ব্যবহার করতে পারি না। তো চলো এবার আমরা 5 নম্বর রুল সম্পর্কে জানার চেষ্টা করি। রোমান সংখ্যায় ভি, এল এবং ডি কে কখনোই কোনো বড় সংখ্যার বাম দিকে বসানো যাবে না, অর্থাৎ এক্স, সি ও এম এর থেকে বিয়োগ করা যাবে না। সাপোজ আমরা 5 লিখতে চাই, কখনোই আমরা এক্স এর আগে ভি বসে আমরা 5 কে প্রকাশ করতে পারবো না। এবং আমরা 50 বোঝানোর জন্য সি এর পূর্বে এল কে বুঝিয়ে এল বসিয়ে 50 লিখতে পারবো না। এবং 500 বোঝানোর জন্য আমরা এম থেকে ডি কে বিয়োগ করতে পারবো না। এই প্রত্যেকটা রুল সংখ্যাই ভুল। তো চলো শিক্ষার্থীরা, আমরা রুল 6 এর আন্ডারে আরো কিছু ছোট নিয়ম আছে, সেগুলি জানার চেষ্টা করি। যেমন আই শুধুমাত্র ভি এবং এক্স থেকে বিয়োগ করা যায়। যেমন ধরো ভি এর আগে আই বসালে তার মান হবে 4 এবং এক্স এর আগে আই বসালে তার মান হবে 9। আবার একইভাবে এক্স কে শুধুমাত্র আমরা এল এবং সি থেকে বিয়োগ করতে পারি। যেমন এক্স এল সমান 40, এক্স সি সমান 90। এবং আরেকটি রুল সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। সি শুধুমাত্র ডি এবং এম থেকে বিয়োগ করা যাবে। যেমন ধরো সি ডি সমান 400 এবং সি এম সমান 900। তো চলো আমরা এখন জেনে নিই রোমান সংখ্যায় শূন্যের ব্যবহার। মূলত রোমান সংখ্যায় শূন্যকে বোঝানোর জন্য কোনো প্রতীক নেই, তবে 725 সালের বেদে শূন্যকে বোঝানোর জন্য ক্যাপিটাল এন ব্যবহার করা হয়, যা লাতিন নুলা শব্দের প্রথম অক্ষর। তো চলো এখন আমরা শিখবো কিভাবে রোমান পদ্ধতিতে বড় সংখ্যা লেখা হয়। সাধারণত রোমান পদ্ধতিতে বড় সংখ্যা লেখার ক্ষেত্রে ভিনকিউলাম ব্যবহার করা হয়। ভিনকিউলাম পদ্ধতিতে প্রচলিত রোমান সংখ্যার উপর সরল রেখা ব্যবহার করার মাধ্যমে তাকে 1000 দিয়ে গুণ করা হয়। যেমন 4 এর উপরে আমরা ভিনকিউলাম বা একটা বার ব্যবহার করে আমরা তাকে 1000 দিয়ে গুণ করতে পারি। যেমন 4 গুণন 1000 সমান 4000। আবার এটা xxv, এটা আমরা 25 এবং এই শুধুমাত্র ভিনকিউলাম ব্যবহার করার কারণে এটা 1000 দিয়ে গুণ করলে তা হবে 25000।
এভাবে তুমি যদি মনে করো তুমি 30,000 লিখতে চাও, তাহলে তুমি কিভাবে লিখবা? 3টা x লিখবা, লেখার পরে তার উপরে ভিনকুলাম ব্যবহার করলে সংখ্যাটি দাঁড়িয়ে যাবে 30,000। এভাবে আমরা রোমান সংখ্যায় বড় সংখ্যা লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই নিয়মগুলির মাধ্যমে বাসায় বসে রোমান সংখ্যা লেখা প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী ক্লাসে কিভাবে সুন্দরভাবে রোমান সংখ্যাগুলি লিখতে পারি তার উপর একটা প্র্যাকটিস করব। তো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।